প্রশ্ন করেছেন নদিয়া থেকে আকাশ। হরে কৃষ্ণ মহারাজ, আমার একটি প্রশ্ন হচ্ছে যে জপমালা কোনো নিয়ম আছে কিনা? জপমালার অবশ্যই নিয়ম আছে। জপমালাকে শুদ্ধ জায়গায় রাখবেন, শুদ্ধভাবে ধোবেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। সেটা জপমালাটা মনে করেন জপ ব্যাগ যেটা আছে, যে জব ব্যাগটা আছে, মালাটাকে পবিত্র জায়গায় রাখবেন। আর ব্যাগটা হচ্ছে মালার আসন, তাতেই আমরা নাম করব, নাম সাক্ষাৎ ভগবান। সেই জন্য পবিত্র জায়গায় রাখবেন। জপ যখন করবেন তন মন ধ্যান দিয়ে জপ করবেন। মালাকে সম্মান দিতে হবে। অনেক লোককে দেখি বাথরুমে যেতে গিয়ে এই বাথরুমে গেটের সামনে টাঙিয়ে দিয়ে বাথরুমে, কেউ বা মায়েদের দেখি কোমরে গুজে রাখেন না, কেউ আবার গলায় মালা পিছনে ছুঁড়ে দিলাম, ওরকম না। জব করার সময় জব করুন, জব যখন করবেন না গলায় ঝুলিয়ে রেখলাম না, এখানে মন্দিরে রাখুন বা পবিত্র জায়গায় রাখুন, যেখানে পা লাগবে না বা কারোর চরণ ধুলি লাগবে না। সম্মান প্রদর্শন করুন। একজন প্রশ্ন করেছেন, আমি নাম বলছি না। প্রভু, আমার একটি প্রশ্ন হচ্ছে, বিবাহে বাধা সৃষ্টি হচ্ছে, বিবাহ হচ্ছে না। প্রভু যদি বলতেন সমাধান কিভাবে পাবো। আমি জানি না এটা আপনার জন্য নাকি অন্য কারোর জন্য প্রশ্ন করছে। জন্ম, মৃত্যু, বিবাহ বলে এই তিন বিধাতার একদম রেকর্ড করে দিয়েছে। কখন জন্ম হবে, কখন মৃত্যু হবে, কোথায় বিবাহ হবে, কখন বিবাহ হবে, কার সঙ্গে বিয়ে হবে। জন্ম, মৃত্যু, বিয়ে তিন বিধাতা দিয়ে, এরকম বলে লোক, এই বিধাতা দিয়ে রেখেছে। তাই ভগবানকে প্রার্থনা করে, ভগবানের সমাধান দেবে। আপনারা কাহিনী শুনবেন ভাগবতে, কোকদমি রাজার মেয়ে ছিল, তার বিয়ে হচ্ছিল না। অনেক মা, খুব দেখতে সুন্দরী, এবং অনেক রাজকুমার এসেছিলেন, কিন্তু কন্যার পিতা কোকদমি মহারাজ কাউকে পছন্দ করতে পারলেন না। আমার কন্যা এত গুণবতী, এত সুন্দরী, এর উপযুক্ত পাত্রকে নির্ণয় না করতে পারেন, সংক্ষেপে বলছে নির্ণয় না করতে পারে, তিনি বিধাতার কাছে পৌঁছালেন, জানতে চাইলেন, প্রভু এর কপালে কোন বর আছে, আমি তো কাউকে আমার চোখে পছন্দ করতে পারলাম। ব্রহ্মা হাসলেন, যে আপনি যাদেরকে যাদের দেখেছেন, আমার এখানে আসা মাত্র 1 মিনিট অপেক্ষা করা মাত্র কয়েক পিঁড়ি আপনার চলে গেছে। যাদেরকে দেখেছেন কেউ নেই। কি হবে? বলে দাপর যুগ চলছে, কৃষ্ণ বলরাম ভূমিতে লীলা করছেন, বলরামই হচ্ছেন এই উপযুক্ত পাত্র। আপনি যান বলরামকে বিয়ে, দাদা 1 মিনিট অপেক্ষা করবেন না, এখন গিয়ে যেতে হবে, নাহলে ওটাও ফসকে যাবে। তো মূল কথা হচ্ছে ভগবানের কাছে প্রার্থনা করবেন, ভগবান আপনাকে সাহায্য করবেন। পরবর্তী প্রশ্ন, প্রভু পূর্ণিমার নারায়ণ পূজার প্রসাদ খাওয়া যাবে কি? বর্ধমান, পশ্চিম বর্ধমান থেকে দিলীপ দাস। হ্যাঁ, নারায়ণের প্রসাদ খাবেন। কখনো কখনো আমরা বলি যে যারা ব্রাহ্মণ শুদ্ধ থাকে না, তো সঠিকভাবে ভোগ নিবেদন করে না, সেক্ষেত্রে একটু কিন্তু বোধ হয়, তবে খাবেন প্রসাদ। লাস্ট প্রশ্ন, করেছেন হাওড়া থেকে সুকান্ত। প্রশ্ন হচ্ছে, সুখদেব গোস্বামী কখন তার পিতার কাছ থেকে ভাগবতম জ্ঞান লাভ করেছিলেন?
এক কথায় বলা হয় যে তিনি জন্ম থেকে মুক্ত, আর এক কথায় বলা হয় যে তিনি পিতার কাছে ভাগবত জ্ঞান লাভ করলেন। মুক্ত অর্থে এই জন্ম কাহিনী তো আপনারা আগে শুনেছেন। সুখদেব ছিলেন সুখ পাখি, ব্যাসদেবের স্ত্রীর গর্ভে এসে সুখদেব রূপে জন্মগ্রহণ করেছেন। আর সুখ পাখি থাকাকালীন ভগবানের পার্শ্বদ ছিলেন, রাধাকৃষ্ণের গুণগান করতেন। আর তিনি শিবের কাছ থেকে ভাগবত কথা শুনেই তো মুক্তি ছিলেন। কেবল জগৎকে শিক্ষা দেওয়ার জন্য, পরম্পরাতে যুক্ত হওয়ার জন্য তিনি বাবার কাছে ভাগবত শুনলেন। জন্মগ্রহণ করে তিনি জঙ্গলে চলে গেলেন, কিন্তু শিকারীর দ্বারা তিনি আবার এলেন, বাবার কাছে ভাগবত শুনলেন। পুরো ভাগবত সে তো জানতো না বাবাকে। ওনার কাছে যে ভাগবত পড়েছেন, ভাগবতের পরীক্ষা দিয়েছেন, তারপরে পরীক্ষিতের কলেজে তিনি ভাগবত পাঠ করার সুযোগ লাভ করেছেন। তো ঠিক আছে, আর যদি কোনো প্রশ্ন থাকে পাঠাবেন। আর যারা আমার গ্রুপে যুক্ত নেই, নিয়মিত আমি নোট এবং ভাগবত মাহাত্ম্য পাঠাচ্ছি, তারা যুক্ত হবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বোর্ডে রয়েছে, +91 9434760402। আরেকবার +91 9434760402। আপনারা মায়াপুর আসবেন, মায়াপুরে এলে এই নাম্বারে ফোন করবেন, আমার সঙ্গে দেখা হবে। এবং আপনাদের পারিবারিক যদি কোনো সমস্যা, বাধা বিঘ্ন থাকে, এই নাম্বারে আপনি পূজা পাঠাতে পারেন, যে আমাদের বাড়ির একটা পুজো দেবেন, আমরা পুজো করতে পারি, ভগবানের কাছে প্রার্থনা করব। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এইটাই আমি সবসময় কামনা করি। এবং ভগবানের আশ্রয়ে থাকুন, ভগবানের নামের আশ্রয়ে থাকুন। যত বাধা বিপত্তি, নামই আপনাকে উত্তরণ করবে। ঠিক আছে, এখানে রাখি। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন। শুভরাত্রি।